আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। বাঙালিরা গায়ে হলুদের ডালা সাজানোর ব্যাপারে অনেক আয়োজন করে, আর সেই আয়োজনকে মাথায় রেখে আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি সবারই খুব মন কাড়বে। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। ফুল পিঠা বানাবো, এজন্য প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ আর একটু বেশি। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর বেকিং পাউডার নিয়েছি 1/2 টিস্পুন, আর সয়াবিন তেল 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। তারপরে নরমাল তাপমাত্রায় একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে নরমাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মথে নিব। একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, এই ডোটা একটু শক্ত হবে, বেশি শক্তও না বেশি নরমও না। অল্প অল্প করে পানি দিতে হবে আর মথে নিতে হবে। ভালো করে ডো মথে নিয়েছি, দেখুন এই রকম শক্ত হবে। রেস্টে রাখার পরে সফট হয়ে যাবে। এখন আমি 2 ভাগ করব। ডো 2 ভাগ করে 2 ভাগে আমি 1 ভাগ করে এরকম করে বল বানিয়ে র্যাপিং পেপার দিয়ে দুটায় রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে আমি চিনির শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি পানি সমান সমান দিয়ে জাল করব, বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই। আর একটা লেবুর ফালি চিপে দিয়ে দিচ্ছি। বেশি 1 তার 2 তার করার কোনো প্রয়োজন নাই, শুধু আটা আটা চিটচিটা হয়ে আসলে হয়ে যাবে। এই রকম আটা আটা হতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কুট, যে কোনো বিস্কুট নিলেই হবে। আমি ভেঙে এরকম ছোট ছোট করে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর যে শিরা আমি রেডি করে রেখেছি ওই শিরা অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। বেশি নরম করা যাবে না, অল্প অল্প করে দিয়ে এইরকম করে মাখিয়ে নিতে হবে। তারপরে হাতে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে বল বানিয়ে নেব। ছোট ছোট করে সবগুলো আমি বল বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। 15 মিনিট পর ফিরে আসলাম। র্যাপিং পেপার খুলে মথে তারপরে রুটি বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার লাগিয়ে বেলে নিতে হবে, ময়দা দেওয়া যাবে না। ময়দা দিলে ফুলগুলো ভালো হবে না। পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। তারপরে আবার উপরে কর্নফ্লাওয়ার লাগিয়ে 2 সাইড আমি ভাঁজ করে নিব। এইরকম করে ভাঁজ করে নিতে হবে, আর ভাঁজের উপরে আবারও কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। আবার উপরে কর্নফ্লাওয়ার লাগিয়ে একটু বেলে নিব, তাহলে লেগে যাবে আটা ভালোভাবে। এখন আমি এই পাশেও এইরকম করে উপরে আবারও লাগিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যতবারই ভাঁজ করব ততবার কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। এখন আমি র্যাপিং পেপার দিয়ে আবারও র্যাপ করে রেখে দিব 15 মিনিট।
দুটাই আমি এইরকম করে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন র্যাপিং পেপার খুলে আবারও পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এখন কুকি কাটার নিয়েছি, কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার কোনো ঢাকনা অথবা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। ছোট ছোট করে এরকম করে কেটে নিচ্ছি, বড় হলে ফুলগুলো দেখতে ভালো লাগবে না। কৌটার ঢাকনা দিয়েও কেটে দেখাচ্ছি। সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি একটা একটা করে নিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব, আবার উপরে আরেকটা লাগিয়ে নিব। এইরকম করে তিনটা একসাথে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। তিনটা একসাথে লাগিয়ে নিয়েছি। এখন আমি উল্টিয়ে নিব। এরকম করে উল্টিয়ে নিয়ে তারপরে ব্রাশ দিয়ে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিব। বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিয়েছি। এরকম করে একটা করে বল নিয়ে তারপরে ভালো করে চেপে চেপে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, তাছাড়া তেলে দেওয়ার সময় খুলে যাবে। ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি বল বানাবো, গোল করব। গোল করে একটা নাইফ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ব্লেড দিয়েও কেটে নিতে পারেন। এইরকম করে কেটে নিচ্ছি। হয়ে গেল একটা বানানো। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর তেল হালকা গরম করে নিয়েছি, বেশি গরমে দেওয়া যাবে না। এখন আমি একটা করে দিব আর চামচ দিয়ে এরকম করে তেল উপরে তুলে তুলে দিব। আর তেল দিতে হবে পিঠার অর্ধেক পর্যন্ত, মানে অর্ধেক পর্যন্ত ডুবে থাকবে, এইরকম করে দিতে হবে। দেখুন তেল দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে পাপড়িগুলো ছড়ে যাচ্ছে। চুলার আঁচ একদম লো আঁচে করে এইরকম করে পিঠাগুলো ভেজে নিতে হবে। একটা করে ভাজবো আর একটা করে দিব। পিঠা দেওয়ার সাথে সাথে তেল উপরে এরকম করে দিতে হবে। আমি সবগুলো পিঠা এইরকম করে ভেজে নেব। হয়ে গেল, সবগুলো পিঠা আমি এইরকম করে ভেজে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এত সুন্দর পিঠা বানানো যায়। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর এই পিঠাগুলো দিয়ে গায়ে হলুদের ডালা সাজাতেও পারবেন, দেখতে খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।